ঈদের দিন গরুর মাংস শুধু খাবার নয়, যেন উৎসবেরই এক আবেগ মাখা ভাষা। সকালের পশু কোরবানি থেকে রাতের দাওয়াত, ঘরে ঘরে হাঁড়িতে ফুটতে থাকে মশলাদার ভুনা, নাকে এসে লাগে কাবাব কিংবা ঝোলের সুবাস। কিন্তু আনন্দের এই আয়োজনের মাঝেই প্রতি বছর ফিরে আসে এক পুরনো প্রশ্ন, গরুর মাংস কি সত্যিই এতটা ক্ষতিকর? চলুন জেনে নিই। অনেকেই মনে করেন গরুর মাংস মানেই কোলেস্টেরল, চর্বি আর হৃদরোগের ঝুঁকি। আবার কেউ কেউ একেবারেই মাংস এড়িয়ে চলেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তবে পুষ্টিবিদদের মতে এই দুই ধারণার মাঝখানেই রয়েছে আসল সত্য। গরুর মাংস যেমন অতিরিক্ত খেলে ক্ষতিকর হতে পারে, তেমনি নিয়ম মেনে ও পরিমিত পরিমাণ খেলে এটি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস। গরুর মাংসকে শুধু লাল মাংস হিসেবে দেখলে ভুল হবে, কারণ এতে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় উচ্চমানের প্রোটিন, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম, ফসফরাস এবং ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন উপাদান। এই পুষ্টিগুলো শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজ করে, বিশেষ করে শরীরের পেশি গঠনে সাহায্য করে, রক্ত স্বল্পতা কমাতে ভূমিকা রাখে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শিশুদের বৃদ্ধি ও মেধা বিকাশে সহায়তা করে, শরীরের দুর্বলতা ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। এছাড়া ত্বক, চুল ও নখ সুস্থ রাখে, স্মৃতিশক্তি ও কর্মোদ্যম বাড়াতে সহায়তা করে। এই ভয়ের প্রধান কারণ হল চর্বি ও কোলেস্টেরল। গরুর মাংসের কিছু অংশে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। অতিরিক্ত চর্বিযুক্ত মাংস নিয়মিত খেলে শরীরে কোলেস্টেরল বাড়তে থাকে, আর কোলেস্টেরল বেড়ে গেলে সেটি ধীরে ধীরে রক্তনালীতে জমে রক্ত চলাচল বাধাগ্রস্ত করে। ফলে বাড়তে পারে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের ঝুঁকি। মানুষের শরীরে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ প্রোটিন প্রয়োজন হয়। এই চাহিদা সবার জন্য এক নয়। পুষ্টিবিদদের মতে একজন মানুষের ওজন, বয়স, শারীরিক অবস্থা এবং রোগ অনুযায়ী প্রোটিনের পরিমাণ নির্ধারিত হয়। ধরা যাক একজন মানুষের আদর্শ ওজন 50 কেজি। তিনি যদি সুস্থ থাকেন তাহলে প্রতিদিন তার প্রয়োজন হতে পারে 50 গ্রাম প্রোটিন। তবে কিডনি রোগে আক্রান্ত হলে প্রোটিন কম খেতে হবে। গর্ভবতী নারীদের ক্ষেত্রে আবার প্রোটিনের চাহিদা বেড়ে যায়। মাসিক চলাকালীন সময়েও নারীদের শরীরে বাড়তি পুষ্টির প্রয়োজন হয়। অপুষ্টিতে ভোগা মানুষদের জন্য বেশি প্রোটিন দরকার হতে পারে। অর্থাৎ সবার জন্য একই পরিমাণ গরুর মাংস নিরাপদ নয়। ঈদের সময় সবচেয়ে সাধারণ যে ভুলটি মানুষ করে সেটি হলো টানা কয়েকদিন অতিরিক্ত গরুর মাংস খাওয়া। সকালে নেহারি, দুপুরে ভুনা, রাতে কাবাবের সঙ্গে আবার কোমল পানীয়। এছাড়া পোলাও, বিরিয়ানি তো রয়েছেই। ফলে শরীরে একসঙ্গে অতিরিক্ত ক্যালোরি, চর্বি ও সোডিয়াম প্রবেশ করে। তাই একটু বুঝে শুনে খেতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সপ্তাহে 2 দিনের বেশি গরুর মাংস না খাওয়াই ভালো। মোট 3 থেকে 5 বেলা খাওয়া যেতে পারে। প্রতি বেলায় 2 থেকে 3 টুকরার বেশি না খাওয়াই নিরাপদ। অর্থাৎ ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে এক বসায় আধা প্লেট মাংস খাওয়াটা শরীরের জন্য মোটেও ভালো সিদ্ধান্ত নয়। এই প্রশ্নটি নিয়েই সবচেয়ে বেশি বিভ্রান্তি রয়েছে। পুষ্টিবিদরা বলছেন গরুর মাংসের সব অংশে সমান কোলেস্টেরল থাকে না। চর্বিহীন মাংস তুলনামূলক নিরাপদ। এমনকি একটি ডিমের কুসুম থাকা কোলেস্টেরলের পরিমাণ অনেক সময় চর্বিহীন বড় পরিমাণ গরুর মাংসের সমান হতে পারে। অর্থাৎ সমস্যা শুধু গরুর মাংস নয়, বরং অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। কোরবানির ঈদে গরুর মাংসের সুবাস যেমন উৎসবের আবহকে পূর্ণতা দেয়, তেমনি সচেতনতা দেয় শরীরকে স্বস্তি। আনন্দের দিনে অতিরিক্ত নয়, বরং পরিমিত খাবারই হতে পারে সুস্থ থাকার সবচেয়ে বড় উপায়। কম চর্বিযুক্ত মাংস, সঙ্গে পর্যাপ্ত সবজি, পানি আর খানিকটা হাঁটা চলা, এই ছোট ছোট অভ্যাসগুলোই ঈদের ভারী আয়োজনকে শরীরের জন্য সহনীয় করে তোলে। কারণ উৎসবের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে সুস্থ শরীর আর প্রশান্ত মনে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।